মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ওই ইহুদির দল, কি এমন তিনটা প্রশ্নের জবাব চাও, আমাকে জলদি করে বলে দাও। ইহুদিরা 1 নাম্বার প্রশ্ন করতেছেন যে আসহাবে কাহাফ ছিল 7 জন অথবা 3 জন যুবকের ঘটনা আমরা পড়েছি, এই ঘটনা সম্পর্কে আমাকে একটু বিশ্লেষণ করো। এমত অবস্থায় এরকম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত 3টা প্রশ্ন যখন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আগামী কাল যদি আসো তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রাগান্বিত হইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং ভালোবাসা, আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতে ভুলিয়ে দিয়েছিলেন। সেটা হলো, মুসলমানের আদর্শ হলো, মুসলমানের কথার দ্বারা যে চিহ্ন হলো, প্রত্যেকটা মুসলমান কোন ওয়াদা শেষে, কথার শেষে যদি ইনশাআল্লাহ না বলে, তাহলে ওই কাজের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগামী কালকে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। এখন আপনারা আমার কথার উত্তরের জবাব দেন তো, যে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির দল করেছিল, এই প্রশ্নের উত্তর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে দিতে পারবে? কথা বলেন। নিজের থেকে কখনোই দিতে পারবেন না। যেহেতু নিজের থেকে দিতে পারবেন না, সেহেতু তিনার রব যেই কথার উত্তর দিবে, ওই উত্তর অনুযায়ী ওই ইহুদিদের মধ্যে ওই কথা প্রচার করে দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র শিক্ষণীয় বিষয় ছিল, তিনি এই জবাবের উত্তরে ইনশাআল্লাহ বলে নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনার উপরে একটু রাগান্বিত হয়েছে। এখন আমার প্রশ্নের উত্তরে আপনারা বলেন তো, রাসূলের কি ভুল আছিল? কথা বলেন। রাসূলদের কি ভুল হয়? নবীদের কখনোই ভুল হয় না, বরঞ্চ নবীদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ভুল করায়, এটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো যে তুমি রাসূল মৃত্যুবরণ করার পর যে মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে না, প্রত্যেকটা মুসলমানের উপরে পরের মুসলমান হবে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়ার জমিনে বাস করবে, প্রত্যেকটা ঈমানদারের জন্য নবী এবং রাসূলের প্রত্যেকটা ঘোষণা হলো শিক্ষার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।